যার পায়ের আওয়াজ এখনও জান্নাতে প্রতিধ্বনিত হয়। জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন? কি ছিল সেই অলৌকিক ঘটনা? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আবু আবদুল্লাহ বিল্লাল, বাবার নাম রাবাহ, মায়ের নাম হামাম হক। মক্কায় জন্ম হলেও হাবশি বংশোদ্ভূত কৃতদাস ছিলেন তিনি। বনু জুমাহা ছিল তাদের মনিব। হাবশি দাস হিসেবে তার বাহিক্য রং কালো হলেও অন্তর ছিল দারুণ স্বচ্ছ। আরবের গৌরবর্ণের লোকেরা যখন আভিজাত্য ও কৌলন্যের বিভ্রান্তিতে লিপ্ত হয়ে হকের দাওয়াত অস্বীকার করেছিলেন, তখন তার হৃদয় ঈমানের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের আহ্বানে প্রথম দিনগুলোতে যেসব ব্যক্তি প্রকাশ্যে মুসলমান হওয়ার ঘোষণার দুঃসাহস দেখিয়েছিলেন, তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। সামাজিক অবস্থানের কারণে ইসলাম গ্রহণের কথা ঘোষণার পর তার উপর নেমে আসে অমানসিক নির্যাতন। ইসলাম গ্রহণের শাস্তি হিসেবে মক্কায় কাফেররা তাকে মরুভূমিতে উত্তপ্ত বালুর মধ্যে পাথরকুচি ও জ্বলন্ত আঙ্গারের উপর শুইয়ে দেওয়া হতো। গলায় রশি বেঁধে ছাগলের মতো মক্কার অলিতে গলিতে তাকে টেনে নিয়ে বেড়াতো শিশুরা। তবুও তাওহীদের শক্ত রশি হাতছাড়া করেননি তিনি। আবু জাহেল তাকে উপুর করে শুইয়ে দিয়ে পিঠের উপর পাথর বড় চাক্কি দিয়ে রাখত। দুপুরে সূর্যের প্রচণ্ড তাপে যখন অস্থির হয়ে উঠতেন, তখন আবু জাহল বলতো, বেলাল, এখনো সময় আছে, মুহাম্মদের আল্লাহ থেকে ফিরে আসো। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে আহাদ আহাদ বলে উঠতেন। অত্যাচারী মুশরিকদের মধ্যে উমাইয়া ইবনে খালাব ছিল সর্বাধিক উৎসাহী। সে শাস্তি ও যন্ত্রণার নিত্য নতুন কলাকৌশল প্রয়োগ করত। নানা রকম পদ্ধতিতে কষ্ট দিত। কখনো গরুর কাঁচা চামড়া ভরে, কখনো লোহার বর্ম পরিয়ে উত্তপ্ত রোদে বসিয়ে বলতো, বলো তোমার আল্লাহ তাআলা উজহাজ। কিন্তু তখনও তিনি মুখে শুধু আহাদ আহাদ বলে যেতেন। প্রভাবে প্রতিদিন তার উপর নির্যাতন চালাতো মক্কার মুশরিকেরা। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তার উপর চলা এই অত্যাচার দেখে মর্মাহত হলেন এবং তাকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে গোলাম থেকে আজাদ করলেন। মক্কায় হিজরতের আগ পর্যন্ত ইসলাম দুর্বল ছিল। হিজরতের পর মদিনায় সবল হয়। মদিনা থেকে ইসলামী আচার আচরণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল ভিত্তি স্থাপন শুরু হয়। মসজিদ প্রতিষ্ঠা, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজানের প্রচলন হয়। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু ইসলামের প্রথম মুয়াজ্জিন হওয়ায় সৌভাগ্য লাভ করেন। তার আজানের ধ্বনি নারী পুরুষ শিশু কিশোর তরুণ যুবক সবাইকে আকৃষ্ট করত। মদিনার বাইরেও বিভিন্ন সফরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন ছিলেন। ইসলামের প্রধান প্রধান সব যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেছিলেন। বদর যুদ্ধে তিনি ইসলামের চিরশত্রু উমাইয়া ইবনে খালফকে হত্যা করেন। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কাবার ভিতরে প্রবেশের সৌভাগ্য লাভ করেন। তিনি হিজরি 20 সালে 60 বছর বয়সে ইন্তেকাল করেন। তার বিশেষ আমল ছিল সবসময় ওযু অবস্থায় থাকা। তার এই আমলটি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক পছন্দ করেছিলেন। মুসলমানদের জন্য এ আমল অনুসরণীয়। এই আমলের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভ্রমণের সময় বেলাল রাদিয়াল্লাহুর জুতার শব্দ শুনতে পেয়েছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহুকে বললেন, তোমার সর্বোত্তম আমল সম্পর্কে আমাকে বলো, আমি জান্নাতে তোমার জুতার শব্দ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু বললেন, আমার সর্বোত্তম আমল হলো আমি রাতে ও দিনে ওযু অবস্থায় থাকি, আর যখনই ওযু করি তখনই সাধ্যমতো নামাজ আদায় করি। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।